ফোনে কথা বলার সময় কলটি রেকর্ড করার চেষ্টা করলে ঠিক এরকমভাবে বলে ওঠে, এই মুহূর্তে আপনার কলটি রেকর্ড হচ্ছে। তখন ওই প্রান্ত থেকে সে বুঝে যাচ্ছে তার কলটি রেকর্ড হচ্ছে। তখন চাইলেও আর এই কলটি রেকর্ড করা যাচ্ছে না। আপনাকে আজ শিখিয়ে দেব এমন দুটি সেটিংসের কাজ, যা করে রাখলে আপনি ফোন কল রেকর্ড করবেন কিন্তু ওই প্রান্ত থেকে সে বুঝতেই পারবে না। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চান তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলোতে রাখবেন। আর এই ভিডিওটিকে লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে আপনার পেজে রেখে দিবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো চলুন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আপনাকে দুটি সেটিংসে কাজ করতে হবে। দুটি সেটিংস কাজ করলেই আপনি যখন গোপনে কারো কল রেকর্ড করবেন তখন সে আর বুঝতে পারবে না। তো চলুন কীভাবে করবেন। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমেই আমি চলে যাব আমার ফোনের ডায়ালারে। আমি ডায়ালারে একটু চেপে ধরব। ডায়ালারে একটু চেপে ধরলে ঠিক আমার কাছে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে লেখা আছে অ্যাপ ইনফো। আমি এই অ্যাপ ইনফোতে ক্লিক করে দিব। অ্যাপ ইনফোতে ক্লিক করে দিলে আমার সামনে এরকম একটি পেজ আসবে। দেখুন এখানে দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি স্টোরেজ ইউজেস, এই যে নিচে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে ঠিক আপনার কাছে এমন চলে আসবে ক্লিয়ার ডাটা অথবা ক্লিয়ার কেশ। এই ক্লিয়ার ডাটা ক্লিয়ার কেশে ক্লিক করতে হবে। আমি প্রথমে ক্লিয়ার ডাটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে চলে আসছে ক্লিয়ার অ্যাপ ডাটা। এখানে আমি এই ডিলিট অপশনে ক্লিক করে দিব। এই ডিলিট অপশনে ক্লিক করে দিলে আমার এখান থেকে যে ডাটা ছিল বা ক্যাশ ছিল সেগুলি সব ডিলিট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে আমার এই ডায়ালারটি ঠিক ফ্রি হয়ে গেছে। তো ফ্রি হয়ে যাওয়ার পর আমি এরপরে আবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমি আমার ডায়ালারে আবার ক্লিক করে দিব। ডায়ালারে ক্লিক করে দিলে ঠিক আমার একটি পেজে নিয়ে আসবে। ডায়ালারের ঠিক উপর দিকেই এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে ঠিক আমাকে এরকম দেখাবে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে এখানে আমরা স্ক্রল করে নিচে আসব। দেখুন নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে কল রেকর্ডিং। এই যে কল রেকর্ডিং, এই কল রেকর্ডিংয়ে ক্লিক করে দিব। কল রেকর্ডিং ক্লিক করে দিলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আরও নাম্বার বা এটাকে আমাদের অন অফ করা আছে, আমরা এটাকে অন করে দিব। এখানে অন করে দিলে এখানে অলওয়েজ রেকর্ডের চাচ্ছে, আমরা এটাকে অন করে দিব। তো আমাদের অন হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমাদের একটি ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব এখন প্লে স্টোরে। তো আমি আমার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। এই প্লে স্টোরে ক্লিক করে দিব। প্লে স্টোরে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই যে এই সার্চে আমরা ক্লিক করে দিব। সার্চে ক্লিক করে দিলে আমাদের এখানে লিখব আমরা TTSLX অ্যাপ। আমরা এই TTLX অ্যাপে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে এটাকে আমরা ডাউনলোড করে নিব। তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে চাচ্ছে ইনস্টল, আমরা সেই ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর অ্যাপটি ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে, সময় দিবেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমরা এই ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এইভাবে অ্যাপটি ওপেন হবে। হওয়ার পর এখানে লেখা যাচ্ছে, দেখুন উপরে আছে যে প্রিফারেন্স ইঞ্জিন, এখানে আমরা সেটিংসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার এখানে TTSLX এটা সিলেক্ট করা আছে, কিন্তু আপনাদের থাকবে না, আপনাদের থাকবে এই যে এই উপরেটা সিলেক্ট করা থাকবে স্পিচ রেকর্ডিং রিকগনাইজেশন অ্যান্ড সিনথেসিস ফ্রম গুগল, এইটা আপনাদের সিলেক্ট করা থাকবে। ঠিক এইভাবে থাকবে। আপনারা এইটাকে না, আপনারা এখানে নিচে ক্লিক করে দেবেন TTSLX, এটাকে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দিলে ঠিক এরকম একটি অপশনে নিয়ে আসবে অ্যাটেনশন, আপনারা এটা পড়ে নেবেন অথবা না পরে আপনার এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে গিয়ে এখন আপনাদের যদি ফোন আসে বা ফোনে রেকর্ড করেন তাহলে আর শব্দটি হবে না, যা আপনাদের এই মুহূর্তে কলটি রেকর্ড হচ্ছে এই ভয়েসটি আর আসবে না। আপনারা গোপনে যে কারো কলই এখন রেকর্ড করতে পারবেন। ধন্যবাদ।